আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালে হাঁটতে বের হইছিলাম। ঝলমলে রোদ উঠেছে। চারিদিকে সবুজ প্রাকৃতিক দৃশ্য। অনেক ভালো লাগতেছে। বিশেষ করে শীতকালে হাঁটাটা অনেক ভালো লাগে। আর আমাদের এখানে 4.5 কাঠা জায়গা আছে, ওইখানে বাসা করব, বাগানবাড়ি। ওইটা দেখতে গেছিলাম। নিজ হাতে ফল পাড়লাম, জলপাই, লেবু, দুন্দল এগুলো পাড়লাম। বিভিন্ন ধরনের গাছগাছালি আছে, ফুলের গাছ আছে। এখন এলোমেলোভাবে পড়ে আছে, বাসা করা হলে পরে এগুলা সুন্দর করে করা হবে আর কি, গাছগুলো। আর কয়েকদিন যাবত অসুস্থতার জন্য ভয়েস দিতে পারি না। কণ্ঠ শুনেই বুঝতে পারছেন যে অসুস্থ, জ্বর, সর্দি, কাশি। এখন আবহাওয়া পরিবর্তনের কারণে এরকম হচ্ছে। এই যে আমাদের পুকুর, বিভিন্ন ধরনের মাছ এখানে ছাড়া হয়েছে। আর এখানে আম গাছ, কাঁঠাল, কলা, লিচু, জলপাই, মানে বিভিন্ন ধরনের তেঁতুল, তেজপাতা, লেবু, বিভিন্ন ধরনের গাছ আছে। বাচ্চাদেরকে নিয়ে সকালে বের হলাম। সবারই ভালো মুহূর্ত কেটেছে। যে টক ফল, ফুল ধরেছে, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। তো দুন্দল গাছ। এই যে এই খালি জায়গাটাতে বাসা করা হবে। 2 তলা ফাউন্ডেশন দিয়ে। সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, কি সুন্দর ফুল। এই যে ডাটা লাগানো হয়েছে, টক ফল, পেঁপে, যে লেবু গাছ, লেবু পেড়ে নিলাম। বাসায় লেবু আছে, তারপরও ভিডিও করার কারণে একটা পেড়ে নিলাম আর কি। এই যে পেঁপে, মাশাআল্লাহ বলবেন সবাই। আর আমাদের স্বপ্নের বাড়িটা যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সবাই মিলে, দোয়া করবেন। যে অলবরই, এটা মনে হয় অলবরই। আমার এখন মানে নামটা ভালো করে মনে পড়ছে না। আর জলপাই পাড়তেছে। কালকে জলপাই দিয়ে টক রান্না করেছিলাম বড় মাছ দিয়ে, অনেক ভালো লাগছে। আজকে জলপাইগুলা পাড়তেছি এই যে আচার বানানোর জন্য। জলপাই আচার দিব। যে কলার ছড়ি,